এদিকে প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জির বাড়িতে খুন, মদের আসরে খুনের অভিযোগ, দুই পরিচারকের মধ্যে বচসা, রান্নার ঘরে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ এবং এক যুবককে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ। সল্টলেকের জিডি ব্লকে পিকে ব্যানার্জির বাড়ি এবং সেখানেই তার বাড়িতে খুনের অভিযোগ উঠছে। মদের আসরে দুই পরিচারকের মধ্যে বচসা, রান্নাঘরে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জি তার বাড়িতেই একেবারে পরিচারকরা গতকাল রাতে মদের আসর বসে এবং সেই মদের আসরেই ঝামেলা। সেই ঝামেলা গেলে একেবারে বরুণ ঘোষ নামে একজন পরিচারক, পেশায় পরিচারক, সে আরেকজন পরিচারক অর্থাৎ গোপীনাথ মুহুরী নামে তাকে এলোপাতাড়ি ছুরির আঘাত করে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এবং রক্তাক্ত অবস্থায় যখন বরুণ ঘোষ, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই সেই বাড়ির সামনে আমি রয়েছি একেবারে পিকে ব্যানার্জি প্রাক্তন ফুটবলার সেই পিকে ব্যানার্জির বাড়ি, এবং সেই বাড়িতেই এই পরিচারক থাকতো। এবং গতকাল রাতে মদের আসরে ঝামেলার কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে কি নিয়ে ঝামেলা বা কি কারণে ঝামেলা হয়েছিল তা জানার জন্য এখনো পর্যন্ত ধৃত ব্যক্তি বরুণ ঘোষ, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বাড়ির বাইরে একেবারে পুলিশ মোতায়েন রয়েছে, বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা রয়েছে একেবারে স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি কি ঘটনা ঘটেছিল তা জানতে। একেবারে বরুণ ঘোষ ধৃত ব্যক্তি, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের যেটা বক্তব্য যে এই দুই পরিচারক তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে থাকতো এবং তাদের মধ্যে কিন্তু এর আগেও বেশ কয়েকবার ঝামেলা লেগেছিল। তবে ছোটখাটো ঝামেলা লাগলেও মিটে গেছিল। তবে গতকাল রাতে কি ঘটনা ঘটেছিল, কি ঘটনা জেরে খুন করা হলো গোপীনাথ মুহুরীকে, তা এখনো পর্যন্ত অস্পষ্ট। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ধৃত ব্যক্তি বরুণ ঘোষ যে ছুরি চালিয়েছিল তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ধন্যবাদ বিধান।